শুভ সকাল সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগতম। তো আমি সুরভি বাহার তোমাদের আজ নতুন একটা ব্লগে নিয়ে যাচ্ছি ঢাকা চিড়িয়াখানা। আজ আমরা সবাই একসাথে ঢাকা চিড়িয়াখানা আর তার সাথে বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখব। সেই ছোটোবেলা গিয়েছিলাম ঢাকা চিড়িয়াখানা, এরপরে আর যাওয়া হয় নাই। আর একটা সময় দেখা যেত যে প্রচুর ঘোরাঘুরি করা হতো, আর সেই সুবাদে দেখা যেত যে অনেক জায়গায় বেড়াতে যেতে পারতাম। কিন্তু এখন তো সেই সময়টা বা সুযোগটা হয়ে ওঠে না, কিছু করার নেই। তো আজ আমরা যাচ্ছি ঢাকা চিড়িয়াখানা পরিবারের সবাই মিলে। আর যেহেতু তোমরাও আমার পরিবার, তো তোমাদের সাথেও পুরো ব্লগটা আমি শেয়ার করে দিচ্ছি। ঢাকা চিড়িয়াখানায় কীভাবে গেলাম আর আমরা কী কী করলাম, কীরকম মজা করলাম, তার সাথে বোটানিক্যাল গার্ডেন তো আছেই। আর বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে নতুন কিছু বলার নাই, কারণ এটা এত সুন্দর একটা জায়গা, কারণ এত বড় পরিসরে এত বড় একটা জায়গা নিয়ে বোটানিক্যাল গার্ডেন, সেটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। ওখানে যারা যায় নাই তারা কখনো বুঝবে না ওটার সৌন্দর্য। চিড়িয়াখানা অনেক জীবজন্তু আছে ঠিক আছে, কিন্তু বোটানিক্যাল গার্ডেন যদিও ছোটরা খুব একটা পছন্দ করে না, কিন্তু বড়দের জন্য একটু একান্তে সময় কাটার জন্য বা একটু নিরিবিলি সময় কাটানোর জন্য, বা যারা খুব বেশি সবুজ প্রিয়, সবুজ পছন্দ করে, প্রকৃতি পছন্দ করে, নেচার পছন্দ করে, তাদের জন্য বোটানিক্যাল গার্ডেনটা একদম আদর্শ একটা জায়গা। আর আমি তাদের মধ্যে একজন, কারণ আমার সবুজ অনেক বেশি প্রিয়, নেচার আমি অনেক বেশি পছন্দ করি, আমার খোলামেলা জায়গা অনেক বেশি ভালো লাগে। তো আমি আজ যাচ্ছি পরিবারের সবাইকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন প্লাস চিড়িয়াখানা। বের হয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। তো আজ পরিবারের সবাই মিলে আমরা যাচ্ছি বেড়াতে। অনেক দিন পর একসাথে সবাই বের হলাম। আমি আছি, আমার মা আছে, বোন আছে, ভাগ্নি আছে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হলাম চিড়িয়াখানা। ছোটোবেলা অনেক গিয়েছি, বড় হওয়ার পর তো আর যে হয়ে ওঠে না, সময় একদম সীমিত সময়ের মধ্যে চলে এলাম চিড়িয়াখানা। ঠিক চিড়িয়াখানা গেটের কাছাকাছি চলে এসেছি। আর আমরা প্রায় 1 ঘন্টা হেঁটে এসেছি, কারণ একদম রাস্তাটা ব্লক হয়ে আছে। তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি ব্যস্ত একটা জায়গা, আর এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। যেহেতু ছুটি, অফিস বন্ধ, ঈদের ছুটিতে সবাই চলে এসছে চিড়িয়াখানায় বেড়াতে। আর বাচ্চাদের তো এমনিতেই অনেক পছন্দের জায়গা থাকে এই চিড়িয়াখানা। তো আজ চলো তোমাদের নিয়ে ঘুরে দেখি এই সুন্দর চিড়িয়াখানাটা কি কি দেখতে পাই আর তোমাদের কি কি দেখাতে পারি। চলো আমার সাথে, একসাথে আমরা সবাই চিড়িয়াখানা ঘুরে দেখি। বেড়াতে যেতেই হতো। দেখা যায় বেড়াতে যাওয়ার জন্য আমরা যখনই কান্নাকাটি করতাম, তখন আব্বু আমাদের এই ঢাকা চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে নিয়ে আসতো। তো আমি এই মুহূর্তে চিড়িয়াখানার টিকিটের জন্য যাচ্ছি, আর প্রচণ্ড ভিড় আমার। আর এত ভিড়ের মধ্যে কষ্ট হচ্ছিল, এত বেশি গরম। আর চিড়িয়াখানা আমার মনে হয় যারা ছোটোবেলা থেকে চিড়িয়াখানা গিয়েছে, তাদের বড় হয়ে যাওয়ার পর চিড়িয়াখানা যাওয়াটা মানে একটা অন্যরকম স্মৃতি। কারণ চিড়িয়াখানা কিন্তু যুগে যুগে থেকে যাচ্ছে, আর আমরা কিন্তু বুড়ো হয়ে যাচ্ছি। কারণ এই মুহূর্তে মনে হচ্ছে সেই ছোটোবেলার আমি চিড়িয়াখানায় এসেছি, কিন্তু আমি এখন আর ছোটো নেই, বড় হয়ে গেছি। তো চিড়িয়াখানায় সবাইকে বললাম যে তোমরা গেটের সামনে যাও, আমি টিকিট নিয়ে আসতেছি। তো এভাবেই টিকিট নিয়ে চিড়িয়াখানায় ঢুকে গেলাম। আর এখানে বোন আছে, আমি, সাথে আম্মু, আর সাথে আছে লাম। আর এত পরিমাণে ভিড়, একদম মাথাটায় নষ্ট হয়ে গিয়েছিল। আসলে অনেক দিন পর এরকম ভিড়ের একটা পরিবেশে বেড়াতে আসা হয়েছে। আমি সাধারণত কোনো অকেশনে খুব একটা যাই না। তো এটা হলো তথ্যকেন্দ্র, চিড়িয়াখানা তথ্যকেন্দ্রে কেউ যদি কোনো ইনফরমেশন চায়, তখন সেক্ষেত্রে সে এখান থেকে যে কোনো ইনফরমেশন নিতে পারে।
আর চিড়িয়াখানা খাবারের জায়গা খুব একটা কিন্তু নাই। অনেকেই যারা চিড়িয়াখানা যাও নাই বা গিয়েছো তারা জানো, যারা যাও নাই তারা জানো না। আজকের চিড়িয়াখানাটা একদম লোকারণ্য, কারণ মানুষ অন্য কোথাও বেড়াতে যাওয়ার জায়গা নেই। ঢাকা শহরে যারা বসবাস করে তারা যে কোনো অকেশন হলেই চিড়িয়াখানা চলে আসে। তবে যারা চিড়িয়াখানা ফার্স্ট টাইম আসবা তারা প্রথমে যেটা দেখতে পাবা সেটা হলো বানরের জায়গা, যেখানে একটা বড় ঘর খাঁচা করে রাখা আছে, যেখানে প্রচুর পরিমাণে বানর আছে। তো প্রথম মানুষ ঢোকার পরেই, যেমন আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি, এখানে সবসময় বানরই থাকে, মানে এই খাঁচার মধ্যে বানরই রাখা হয়। এবং প্রথমেই মানুষ এসে এখানে বানরকে কলা, তারপরে বাদাম, এই ধরনের খাবারগুলি দেয়। এবং বানর এই বাদামগুলি যখন দেয় তখন বানর সেগুলি খুঁটে খুঁটে খায়। তো এই প্রথম যখন কেউ আসবে তখন এই বানরটা চোখে পড়বে, কারণ ছোটোবেলা থেকে দেখে আসতেছি বানর প্রথমে, তারপরে বাঘ আসে, তারপরে আসে হলো সাপ, কুমির, তারপরে আসে ওই পাশে আছে হাতি, ঘোড়া। তো আমার আসলে কি জায়গাগুলি মুখস্থ, কারণ ছোটোবেলা থেকে এতবার গিয়েছি, এরকমও হয়েছে যে প্রায় সময় হয়েছে যে প্রতি শুক্রবারই আমরা সেখানেই বেড়াতে যেতাম। তো এই স্মৃতিগুলি আসলে মনে হলো যেন চিড়িয়াখানায় গিয়ে আমি আবার সেই ছোটোটি হয়ে গেছি। কিন্তু এখন কষ্টের বিষয় হলো সব কিছুই আছে, এখন আমার বাবা নেই। বাবাকে আসলে অনেক বেশি মিস করি। আমার আব্বু হলো আমার জান, আর আমার জানটা আজকে আমার সাথে নেই। তো আব্বুকে ছাড়া কখনো কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবিও নেই। তো আজ চিড়িয়াখানা আসছি অনেক দিন পর। বাবা নেই, বাবাকে ছাড়াই আসছি। ছোটোবেলা বাবা নিয়ে আসতো, আর সেই বাবার হাত ধরে আসা আর আজকের আসার মধ্যে অনেক পার্থক্য। তখন সব কিছু ছিল আব্বুর আন্ডারে, আব্বুর সিকিউরিটি, আব্বুর এভরিথিং, সব কিছু আব্বুর। আর বর্তমানে সব কিছু আমার, কারণ এখন আমি সবার গার্জিয়ান হয়ে গিয়েছি, কোনো না কোনোভাবে গার্জিয়ান আমার মার, আমার বোনের। তো সেই হিসাবে আজকে আমি গার্জিয়ান হিসেবে আসছি। যদিও আমি গার্জিয়ান হিসেবে থাকতে চাই না, আমি চাই, এখনও চাই আমার বাবা যদি আমার পাশে থাকতো, আমার বাবা যদি আমার গার্জিয়ান হিসেবে থাকতো, আমি কারো আন্ডারে থাকতাম। তো যাই হোক, পুরোনো কথা, তোমাদের বোরিং করতে চাই না। আর এই যে এই ঘরটা, এখানে প্রচুর লোক, এমন ভিড় ছিল এই জায়গাটায়, আমরা আসলে অবাক হয়ে যাচ্ছিলাম এখানে কি আছে। তো বোন আমাকে বলতেছে এখানে সাপ আছে। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে এখানে সাপ আছে, কিন্তু এখানে এত ভিড়। আমি পার্সোনালি সাপ একদমই পছন্দ করি না, একদম না। সাপ আমার খুবই বিরক্তিকর একটা বিষয়, আর সাপ দেখতেও ভালো লাগে না, সাপের কথা শুনতেও ভালো লাগে না, আর কোনো কিছুই ভালো লাগে না সাপ বিষয়ে আসলে। আর এখানে যখন কেউ টায়ার্ড হয়ে যাবে, বসার জায়গা আছে আশেপাশে, আর গাছ তো আছেই, গাছের নিচে একটু বসে বিশ্রাম নেওয়া যায়। আর সাপের এখানে দেখো কী পরিমাণ ভিড়, সবাই সাপ দেখছে, কিন্তু আসলে সাপকেই কেউ দেখতে পাচ্ছে না, কারণ সাপ কোনো একটা কিছু ভিতরে আছে। সাপ আশেপাশে, মানে পানির ভিতরে বা কোনো ডালের ভিতরে, যেটা খুব মানে দেখাই যাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করলাম, চেষ্টা করে তারপর দেখতে পেলাম যে সাপটা একদম কোনায়, কারণ সাপও হয়তো বা টায়ার্ড হয়ে গেছে এত মানুষের চেঁচামেচি ভয়েস শুনে। তো এখান থেকে সাপ দেখলাম, কিন্তু আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না এখানে সাপ দেখি, কিন্তু পরিবার সবার ইচ্ছে এখানে সাপ দেখতে হলো। আমি প্রচণ্ডভাবে অপছন্দ করি এই প্রাণীটাকে। পৃথিবীর মধ্যে কিছু প্রাণী যদি অপছন্দ করি, তার মধ্যে সাপ হলো এক নাম্বার, বাকি সব ঠিকঠাক আছে, চলে, কোনো বিষয় না। তো আমরা এখানে মাঝে মাঝে হারিয়েও যাচ্ছি। আমি একদিকে যাচ্ছি, বোন একদিকে যাচ্ছে, মা একদিকে যাচ্ছে। তো এভাবে চলছে আমাদের সব কিছু মিলিয়ে। আর সাপের এখানে মনে হয় যেন সবাই সাপই দেখতে আসছে, এবং এটাই একটা অকেশন সাপ দেখাটা।
অজগর 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 সাপ করে ভিডিও করতেছি। আম্মু বারবার হারিয়ে যাচ্ছিল আর খুঁজে পাচ্ছিলাম না, তাই আম্মুকে আমার আঁচলে বেঁধে রাখছি আমার ওড়নায়। তো এভাবে যদি আম্মুকে সারা জীবন বেঁধে রাখতে পারি। আর এই জায়গাটায় সবাই পানি ভরতেছে, তো আমাদের পানির বোতলগুলিও শেষ হয়ে গিয়েছিল। আর এখানে বিশুদ্ধ পানি পাওয়া যায়। আর এই সিস্টেমটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ছিল না, এরকম পানির সিস্টেম। এখানে চাইলেই পানি যে কেউ পানি নিতে পারে, পানি খেতে পারে বসে, এবং হাত পা ওয়াশ করতে পারে। এবং এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার যে এরকম পানির একটা ব্যবস্থা করে দিয়েছে। কারণ অনেকেরই পানি নিয়ে আসলে পানি শেষ হয়ে গেলে তখন কিন্তু এখান থেকে চড়া দামে পানি কিনে খেতে হয়। তবে এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ যখন ছোট ছিলাম তখন তো এই বিষয়টা পাই নাই। তবে এখন পেয়ে আসলে ভালোই লাগলো যে মানুষ চাইলে এখান থেকে পানি নিয়ে খেতে পারছে। এবং প্রচুর, তোমরা দেখতে পেলে প্রচুর ভিড়। আর ঠিক এটার পাশেই হলো হরিণের আস্তানা, এটাই হরিণের আস্তানাই বলা যায়। যদি বলো চিড়িয়াখানার সবচেয়ে ভালো কী লেগেছে সেটা হলো এই হরিণের জায়গাটা। কারণ আমি প্রকৃতি খুব পছন্দ করি, কিন্তু কোনো জীব জানোয়ারকে খাঁচার ভিতরে ভরে রাখা এটা আমার পার্সোনালি একদমই অপছন্দ। যেমন বানরকে খাঁচার ভিতরে আটকে রাখছে এবং তার কিন্তু স্বাধীনতা বলতে কিছুই নাই। আর আমরা বুঝি আসলে মানুষ যে স্বাধীনতা কাকে বলে। আর সবচেয়ে বেশি এই জন্যই আমার এটাকেই ভালো লাগলো যে হরিণ তার অনেকটা জায়গা আছে, সে হাঁটতে পারতেছে, চলতে পারতেছে এবং ঘোরাঘুরি করতে পারতেছে, মোটামুটি অনেকটা জায়গা। এবং তার ভিতরে এই আবদ্ধ থাকার বিষয়টা হয়তো বা অনেকটাই নাই, অনেক বড় একটা জায়গার মধ্যে হরিণ রাখা হয়েছে। এবং কাকতালীয়ভাবে, আমরা জানতাম না যেখানে হরিণ আছে, কাকতালীয়ভাবে যখন গেট দিয়ে বের হব এর ঠিক আগেই, মানে বের হওয়ার গেটের ঠিক আগেই হরিণের জায়গাটা করা আছে। তবে আমি বলেছিলাম যে আমি মোটামুটি সব কিছু জানি এখানে কোথায় কী আছে, কিন্তু আমরা হরিণটা যখন দেখেছিলাম তখন পিছনে হাতি ঘোড়ার যে জায়গাটা ওইখান দিয়ে আমরা হরিণগুলি দেখতাম। তখন হয়তো বা এখান দিয়ে হরিণ দেখার ব্যবস্থাটা ছিল না আমার যতদূর মনে পড়ে। তো যাই হোক, আর এই হরিণের জায়গাটা দেখে ভালো লাগলো, কারণ খাঁচার ভিতরে বাঘ বা খাঁচার ভিতরে বানর বা খাঁচার ভিতরে সাপ কোনোটাই আমার পার্সোনালি পছন্দ না, ভালো লাগে না। কারণ চিড়িয়াখানায় এসেছি ঠিক আছে, আছে তাই দেখতে আসছি, কিন্তু আমার পার্সোনালি আমি পছন্দ করি না কোনো জীবজন্তুকে খাঁচার ভিতরে ধরে রাখা। অনেকেই পাখি বাড়িতে পোষে, আমি পার্সোনালি কখনো বাড়িতে পাখি পুষি নাই। আমার কাছে ভালো লাগে না যে ছোটো একটা খাঁচার ভিতরে উড়ন্ত একটা পাখিকে আটকে রাখা। আমি স্বাধীনতায় বিশ্বাসী, আর এই জন্যই আমি আসলে কোনো জীবজন্তু জানোয়ার তাদেরকে খাঁচার ভিতরে পুষে রাখাটা অনেকটাই অপছন্দ করি। তো যাই হোক, হরিণের জায়গাটা দেখতে পাচ্ছ, বিশাল জায়গা, এবং এটা খুব ভালো লাগার একটা জায়গা। যদি বলো পুরো চিড়িয়াখানার মধ্যে কোন জিনিসটা তোমার ভালো লাগবে, তো আমার মনে হয় এই হরিণের জায়গাটাই সবচেয়ে বেশি ভালো লাগবে। আর বেশ বড়, হরিণগুলিও তাদের নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ভিতরে এই জিনিসটা খুব কমই কাজ করছে যে তারা বন্ধ অবস্থায় আছে। চলো চলো আমার মুভিটা করে নেবো না, ভালো পিকচার হইলে সিনসিনার ভালো হইলে ভিউজ ভালো হয় শর্ট ভিডিও। খেয়াল করছিস তুই? জানি তো শর্ট ভিডিও তুমি করতে রাখি মি ভিডিও লম্বাটা করো না, লম্বাটা না, এটা তো শর্ট ছাড়ি তেরাটা শর্টে কিনে ছাড়ি, শর্টে নিলে লম্বা হয়ে যায়, জানো না? শর্ট ছাড়িছি আমি, জানি না। এখান থেকে হরিণগুলো চলে গেল না?
আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি মানে একদম চলে যাচ্ছি না, কারণ পাশেই বোটানিক্যাল গার্ডেন, ওখানে যাব। আর লাম এইবার কি ওর লাইফে ফার্স্ট টাইম আসছে চিড়িয়াখানা, কারণ যেহেতু আমরা এখন অনেক দূরে থাকি, যে কারণে ওকে নিয়ে আসা হয় নাই। তো ও আজকে ফার্স্ট টাইম চিড়িয়াখানা দেখলো, তার সাথে এখন ওকে নিয়ে যাব বোটানিক্যাল গার্ডেন। তো বোটানিক্যাল গার্ডেনের জন্য আমরা বের হচ্ছি। এর মধ্যে আম্মু বললো আম্মু ওয়াশরুমে যাবে। তো যারা ফার্স্ট টাইম চিড়িয়াখানা যাবে তাদের বলে রাখি, যেখান দিয়ে এক্সিটের ঠিক ডান পাশেই চিড়িয়াখানার ওয়াশরুমটা থাকে। হ্যাঁ, চিড়িয়াখানার ওয়াশরুমটা যদিও খুব নোংরা, খুবই বাজে, 10 টাকার বিনিময়ে এখানে ওয়াশরুমের কাজটা সারা যায়। তারপরও মেয়েদের জন্য তো আর অন্য কোনো ওয়ে নাই, যেতেই হবে। তো চাইলে যদি কারো প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে এখানে যেতে পারবে 10 টাকার বিনিময়ে। আর ভিতরে জায়গাটা অনেক নোংরা, সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে লক্ষ লক্ষ লোক আসে, কিন্তু সেভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা লাস্ট কবে চিড়িয়াখানায় গিয়েছিলে? তো আজকে এই প্রকৃতির মধ্যে যতটা সময় ছিলাম বেশ ভালো লেগেছে। পরের ভিডিও আসছে যেখানে আমি বোটানিক্যাল গার্ডেন গিয়েছি। যারা অবশ্যই চিড়িয়াখানা আসবে, বোটানিক্যাল গার্ডেনটা অবশ্যই ঘুরে যেও। আর একটা লাইক দিও, কমেন্টস করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটি, আর তোমরা শেষ কবে গিয়েছিলে ঢাকা চিড়িয়াখানা, এবং ছোটোবেলার স্মৃতি তোমাদের কেমন লাগে। চিড়িয়াখানার পাশেই যেহেতু বোটানিক্যাল গার্ডেন, আমরা এখন ওখানে যাব। আর সেই ভিডিওটি তোমরা পাবে আগামীকাল দেখতে ভুল করো না। আজকের ভিডিও এখানেই। আর তোমরা কমেন্টস করে যদি জানিয়ে দাও তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে। পরের ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, বাই বাই।